কি হলো? আস্তে, পায়ে হাত দেন না। সে তো ঠিক হয়ে যাবে। কি করতাম বল? আকাশের মতো কেয়ারিং, বিশ্বস্ত, দায়িত্বশীল একটা ছেলে বারবার হাত বাড়িয়ে দিলে কে না ধরে থাকবে বল? আর এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। কিন্তু তুই যেদিন বললি আকাশকে ভালোবাসিস, তোর ভালোবাসার পথে আমি কাটা হতে চাইনি। অনেক কষ্ট হয়েছে, বারবার ভেঙে পড়েছি আমি, তবুও আমি আমার ভালোবাসাকে কবর দিয়ে দিয়েছি শুধু তোর সুখের জন্য। আগে বইয়ে পড়তাম, সিনেমায় দেখতাম ভালোবাসা মানে ত্যাগ, কিন্তু তখন বুঝিনি রে, ত্যাগ করলে এত কষ্ট হয়। আর করতাম নাই বা কেন? আকাশ তো তোরই, শুধু শুধু মাঝখান থেকে তোদের মধ্যে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম, তাই নিজ থেকেই চলে যাচ্ছি না ফেরার দেশে। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নাই, আমার ধ্বংসের জন্য আমি নিজেই দায়ী। ভালো থাকিস প্রিয়া, চলে যাচ্ছি অনেক দূরে, ওইখান থেকে তোদের সুখের মাঝে আমি নিজেকে খুঁজে নেব। আমি কিছু বুঝিনি না, তুই কি চাস না চাস মায়ের চোখে ভাগে দিবি তুই? এই যে নটটা বিষা দিয়ে আর কি মারা জানিস? চম্পা, তোর এখানে ঝামেলা করতে এসেছিস না সমাধান করতে এসেছিস? মা, ভাই, আপনারা কখন আসলেন? কি করেছে গো এই ছোটরে বাচ্চা? তার সাহস কি করে হয়েছে ওকে বিয়ে করার? আমার কথা শুনে জানো, আমার কথা শোনো মা, ছাড়ো আমাকে, ওকে আমি মেরেই ফেলবো। এই ছোটরে বাচ্চা কোন জানি গো, আমার কথা শোনো মা, বাড়িতে আকাশের বিয়ে বিয়ের সাথেই হবে। তো সাহস কি করে হয়েছে ওকে বিয়ে? আরে আরে বোন কি করছেন? আমার কথা শোনো, শুনুন কি হয়েছে না হয়েছে। তুমি জানো না বোন, আমার সে বাচ্চার লেগে অপমান সহ্য করতে করতে জীবনটা পুরো কয়লা হয়ে গেল। মরতে পারিস নি, তার মনে হয় না, তুই বললে হবে তো আসতো। চুপ করো না বোন, এখন বলে কি হবে? যখন বলার দরকার তখন কিছু বলেনি, এখন মানুষ জানেছে। কোথায় যাচ্ছি? খবরদার আমাকে ছবি দি। তোর মতো লোভী স্বার্থপর বজ্জারে পৃথিবীতে কেন না হয়? আমার কথা শোন। কি শুনবে? কি বাকি রেখেছি? যা করে তা তো করেই ফেলেছি। এই দুনিয়াতে আমি যদি সব থেকে বেশি কাউকে বিশ্বাস করি থাকি, সেটা তুই ছিলি। এমন কোনো কথা নেই আমি তোকে বলিনি। একসাথে থাকা, খাওয়া, স্কুলে যাওয়া, আমি তোকে বুকে জায়গা দিয়েছিলাম। আর তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? তুই একাই বকে যাবি না আমাকে কিছু বলতে দিবি? আমরা
আমরা বিয়ে করিনি। আমি কেন বিয়ে করতে যাব? আকাশ তোমার দুলা ভাই, তুই প্রিয়া তুই বিয়ে করবি? এইসব তুমি কি বলছো প্রিয়া? আমি প্রিয়া না দুলা ভাই, আমি সাথী। ও প্রিয়া, আপনার হবু বউ। তার মানে এতদিন ধরে তোমরা ওর সাথে নাটক করছিলা? হ্যাঁ, এতদিন বুঝতে পারেননি না? এসব প্ল্যান কিন্তু আমার না, সব আপনার হবু বউয়ের। আর আপনার হবু বউকে জ্বালানোর জন্য আপনাকে নিয়ে পালিয়ে আসার নাটক করেছি। কেমন দিলাম? বাবা, বড়ের জন্য শুনে আমার কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে ফেলেছে গো। কত ভালোবাসা। লাও লাও, তোমার বা তোমারই আছে, কেউ লেলেছে না। তার চুরি দাঁড়া। এই আপা, চ ছেলে মেয়ে সব আছে, বাজার থেকে ঘুরে আসি। এখনকার জেনারেশনের ছেলে মেয়ে সব, এদের সাথে পারা খুব মুশকিল। হেইটা আমি নিজে তোর জন্য পছন্দ করে নিচ্ছি। ভালো, আজকে তোদের বিয়ে দিয়ে দেবো। দাঁড়া না, তুই চুপ কর তো, আমার কথাটা শোন। চুপ কর মামা। হ্যাঁ, আমার একটা কথা রাখতে হবে মামা, আমি প্রিয়ার বিয়ের সমস্ত বাজার করে ফেলেছি। আজকে ওদের বিয়ে দিয়ে দিতে হবে। আজ কি? হ্যাঁ হ্যাঁ, আজ কি হবে? ওরা সংসার করবে, দরকার হয় অনুষ্ঠান পরে হবে। এই চাচা, তোরা ঘরে গিয়ে বস। নাতনি আমার তলায় তলায় এত দূর প্ল্যান করে রেখেছে, খুব ভালো মানুষ মেয়ে। ভাবি টিমের পাতাটা দাও না। আজ তোকে কত সুন্দর লাগছে বলতো। আমি মেয়ে হয়ে তো তোর দিক থেকে চোখ সরাতে পারছি নি। দুলাভাই দেখলে তো পাগলই হয়ে যাবে। ধ্যাৎ, ওরে বাবা রে, লজ্জাবতী লতা। সাথী আপা, একটু বাইরে আসো না। হ্যাঁ আসছি। ভাবি হাইলাইটারটা লাগিয়ে দিও। পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল তোমাকে চাই নাটকের 3 নম্বর পর্বটি আপলোড করে দিয়েছে। তাহলে 4 নম্বর পর্বটি কবে আসতে চলেছে, আর 4 নম্বর পর্বটি কি আসবে, আর আসলেও কবে আসবে, এবং 4 নম্বর পর্বে কী কী ধামাকাদার এবং ইন্টারেস্টিং ঘটনা ঘটতে চলেছে, সকল কিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটি কেউ না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো বেস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা যারা এখনও তোমাকে চাই নাটকের 3 নম্বর পর্বটি দেখেননি, তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন। আর যারা যারা ইতিমধ্যেই তোমাকে চাই নাটকের 3 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, 4 নম্বর পর্বটি কবে আসবে তা জানার জন্য আজকের এই ভিডিওটি দেখছেন, তাদেরকে 4 নম্বর পর্বটি কবে আসবে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়ার আগে আমাদের এই ভিডিওটি আপনি কোন দেশ বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আমাদের এই চ্যানেলটিতে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কেননা এই সকল নাটকের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, তোমাকে চাই নাটকের 4 নম্বর পর্বটি আপনারা আগামী 3 থেকে 7 দিনের মধ্যে, তো আশা করা যায় আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাকে চাই নাটকের 4 নম্বর পর্বটি পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন এক ভিডিওতে। ধন্যবাদ।